নমস্কার বন্ধুরা, লিপির রান্নার ঝুড়িতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করব। এই গরমের দিনে হালকা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে সজনে ডাঁটা আর আলু দিয়ে এই কাতলা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। মাছগুলোকে এবার উল্টিয়ে নিলাম। আমার এক পাশ মাছটা ভাজা হয়ে গেছে। মাছগুলো একটু কড়া মতো আমি ভেজেছি। এবার মাছগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। একে একে সমস্ত মাছই আমার ভাজা হয়ে গেল। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে এবার সামান্য একটুখানি ভেজে নেব। একটু আলুগুলো নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। কিছুটা আলুটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব সজনের ডাঁটা। এবার আবারও একটু কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে। আমার এগুলো একটু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর আদা বাটা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুন। এবার এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করব। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা। ইচ্ছা করলে আপনারা এই শুকনো লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠলে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। কিছুক্ষণ ফোটার পর এবার নামানোর আগ দিয়ে দেবো ধনেপাতা। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমার পাশে থেকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এবার নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। দুপুরবেলায় এই মাছের ঝোল দিয়ে ভাত খুবই গরমকালে ভালো লাগে। নমস্কার বন্ধুরা।